তীব্র গরমে শীতের পরশ, আর শীতে উষ্ণতার আমেজপূর্ণ চিরচেনা ঐতিহ্যের স্মারক মাটির তৈরি বাড়ি। জয়পুরহাট জেলা জুড়ে প্রত্যন্ত গ্রামগুলোতে একসময় সচ্ছল, বিত্তবান আর সম্ভ্রান্ত পরিবারের আভিজাত্যের প্রতীক ছিল জলবায়ু সহনশীল ও পরিবেশ বান্ধব দোতলা ও তিনতলা মাটির বাড়িগুলো। খড়, আঠালো মাটির কাদা, বাঁশ, কাঠ আর তালগাছের বর্গার নিপুণ মিশ্রণে তৈরি এই বাড়িগুলো স্থায়িত্বে যেমন ছিল অনন্য, রূপেও ছিল দৃষ্টিনন্দন। একটি মাটির বাড়ি তৈরিতে দক্ষ কারিগরদের সময় লাগতো প্রায় 1 বছর। এঁটেল মাটির সাথে পানি মিশিয়ে লেপে তৈরি হতো 20 থেকে 30 ইঞ্চির চওড়া দেয়াল। ছাদের মেঝেতে ব্যবহার করা হতো তালগাছের শক্ত কাঠ, বাঁশ ও মাটি। বর্তমানে রক্ষণাবেক্ষণের খরচ বৃদ্ধি, শ্রমিক সংকট, ইঁদুরের উপদ্রব ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের ফলে এই বাড়িগুলো টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। আধুনিকায়ন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের ছোঁয়ায় এখন জায়গা করে নিচ্ছে ইট পাথরের দালান কোঠা। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে খড়, কাদা আর বাঁশ কাঠের নিপুণ কারুকার্যে গড়া গ্রামীণ ঐতিহ্যের এই মাটির বাড়িগুলো। আমার দাদার দাদা, তার দাদা এখানে মাটির বাড়ি তৈরি করে গেছে, ওখানে আমরা থাকি। আর এখানে থাকার অনেক শান্তি আছে। ইটের বাড়ির মতো গরম লাগে না, অনেক ঠান্ডা। আর ঠান্ডার সময় গরম লাগে, ফ্যান লাগে না, প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর লাগে। আর বিদ্যুতের যে সমস্যা এখন, এর জন্য মাটির বাড়িতে থাকা অনেক শান্তি। আর আমরা পুরনো ঐতিহ্য ধরে রাখছি। মাটির বাড়ির দেওয়ালগুলা অনেক মোটা হওয়ার কারণে এখানে হচ্ছে প্রাকৃতিক যে গরম সেটা হচ্ছে শোষণ করে নেয় দেওয়ালে। আর গরমের সময় ওটা ঠান্ডা থাকে, গরম হয় না। আর ঠান্ডার সময় ওটা গরম থাকে। গ্রামের এক ঐতিহ্য মাটির বাড়ি। নিঃসন্দেহে বলা যায় যে এটা জয়পুরহাটের একটা অহংকার। বাংলাদেশের প্রতিটা জেলাতে মাটির বাড়ি নেই। আর আমাদের শুধু মাটির বাড়ি না, আমাদের 2 তলা মাটির বাড়ি। শহরের আধুনিকতার ছোঁয়ায় আমরা দিনে দিনে মাটির বাড়িকে বিলুপ্তি করে ইটের দালান কোঠায় অবস্থান করতেছি। তবে আমরা সুখ, আনন্দ, স্বাচ্ছন্দ্য অনুভব করতেছি না। এই যে চৈত্র, বৈশাখ, তাপদাহর মাঝে ইটের বাড়ি খুব কষ্টদায়ক, তবে মাটির বাড়ি আমাদেরকে শান্তির নীড় হিসাবে অবস্থান নেয়। আবার প্রচন্ড শীতের মাঝে আমাদের মাটির বাড়ি গরমের উষ্ণতা দান করে, যেটা শীত অনুভব থেকে দূরে রাখে। আসলে মাটির বাড়ি ভালো, মাটির বাড়ি শান্তি। গরমের সময় শান্তি, শীতের সময় শান্তি। মাটির বাড়ি আসলেই শান্তি। আর গরমে ইটার একতলা বাড়ি তো খুবই কষ্ট। যারা একতলা বাড়ি করছে তাদের তো কষ্টই, আসলে কষ্ট। ওরাই এখন বলতেছে যে না, অশান্তি, এখন থাকা অশান্তি। এই যে কারেন্ট গেছে, কি আর অশান্তি শুরু হয়ে গেছে। এখন সবাই তো আর এসি লাগা পারবে না, কোনো রকম হয়তো বাড়ি করেছে, এইরকম পরিস্থিতি। তাছাড়া মাটির বাড়ি ভালো। পরিবেশ রক্ষায় মাটির বাড়ি টিকিয়ে রাখা সহ ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন এই শিক্ষাবিদ। বাংলাদেশের গ্রামীণ জনপদের ঐতিহ্য ছিল মাটির বাড়ি, বর্তমানে যা বিলুপ্ত প্রায়। মাটির বাড়ি ছিল পরিবেশ বান্ধব। বর্তমানে মাটির বাড়ির পরিবর্তে কংক্রিটের বাড়ি তৈরির গ্রামাঞ্চলে হিড়িক পড়ে গেছে, যা সম্ভবত পরিবেশের উপর বেশ প্রভাব ফেলছে। শুধুমাত্র কংক্রিটের বাড়ি না, অধিকাংশ গ্রামের বাড়িতেও এখন এসির ব্যবহার লক্ষ্য করা যায়। আমরা জানি অতিরিক্ত এসির ব্যবহার পরিবেশের উপর প্রভাব ফেলে। আমার মতে গ্রামাঞ্চলে মাটির বাড়ি থাকা প্রয়োজন, কারণ মাটির বাড়ি হলো আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সংরক্ষিত। পরবর্তী প্রজন্ম যাতে মাটির বাড়ি সম্পর্কে ধারণা পেতে পারে, এজন্য বাড়ির বাড়ি থাকা প্রয়োজন বলে আমি মনে করি। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়ায় মাটির বাড়ির জায়গা দখল করে নিচ্ছে ইট, পাথর ও সিমেন্টের দালান কোঠা। এর সঙ্গে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য, পরিবেশ বান্ধব স্থাপত্য ও গ্রামীণ সংস্কৃতির এক অনন্য নিদর্শন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।